أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি সর্বশক্তিমান, যিনি অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমগ্র সৃষ্টি জীব যার করো গুণগান। এরকম একটি মজলিসে আমাদেরকে আসার, বসার এবং পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একটু জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার মূল আলোচনা শুরু করছি। দুনিয়া আসলে সত্যি একটি মায়ার জায়গা। দুনিয়া যখন মানুষ থাকে, মানুষের দুনিয়ার পরে মায়া হয়ে যায়, মহাব্বত হয়ে যায়। দুনিয়ার সন্তানের প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি মানুষের এত মায়া হয়ে যায়, মানুষ দুনিয়ার মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে মানুষ দুনিয়াতে অনেক অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার মানুষ করতে থাকে। একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করে ফেলে, কিসের জন্য? সম্পদের লোভে। এটা অন্যায় হয় না? মানুষ কিসের জন্য করে? এটা দুনিয়ার লোভে পড়ে করে। আল্লাহ বারবার নিষেধ করেছেন, খবরদার, সম্পদের লোভে পড়ে খবরদার তোমরা যেন অন্যায় করো না, জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি শুনেছেন। কি বলছেন আল্লাহ শুনুন, ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা। মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে ঈমানদারকে ডাকেন, ঈমানদারকে ডাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনার কুদরতি হাত এইভাবে উঁচু করেন। এই ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো, যারা দুনিয়াতে ঈমানদার তারা যেন বলে, আল্লাহ বলুন কি বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন, সেই ওয়াজটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, পৃথিবীর মানুষ যারা ঈমানদার বলে দাবি করো, নিজেকে ঈমানদার বলে তোমরা কান খাড়া করে তোমরা শোনো, আমার ওয়াজটা তোমরা কান খাড়া করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় যাওয়ার পর দুনিয়ার সম্পদের লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার সন্তানের মায়ায় পড়ে খবরদার আমি আল্লাহকে তোমরা যেন খবরদার ভুলে যেও না। আল্লাহ এই কথা কেন বললেন? মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন পৃথিবীতে মানুষ যাবে, যাওয়ার পর তারা সম্পদের লোভে পড়ে, সন্তানের মায়ায় পড়ে তারা আল্লাহর হুকুমকে অমান্য করবে, আল্লাহকে তারা ভুলে যাবে। এই জন্য আল্লাহ পৃথিবীর মানুষকে তিনি সচেতন করেছেন। আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ঈমানদার ব্যক্তিরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিন্দুদেরকে, কোনো বেধর্মীদেরকে, যারা বেঈমান তাদেরকে ডাকেন নাই। যারা ঈমানদার নিজেকে মনে করেন তাদের জন্য এই ওয়াজটা, ঈমানদারদের জন্য, বেঈমানদের জন্য এই ওয়াজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো, নিজেকে তারা ঈমানদার বলো, তারা কান খাড়া করে শোনো। দুনিয়া যাওয়ার পর সন্তানের লোভে পড়ে, সন্তানের মায়ায় পড়ে, সম্পদের লোভে পড়ে খবরদার আমাকে যেন তোমরা ভুলে যেও না। কেন? যদি এই কাজ করো, দুনিয়ায় যাওয়ার পর সারাদিন সম্পদের পেছনে ছুটলে, সারাদিন সন্তানের পেছনে বাকি সময়টুকু তুমি দিয়ে দিলে, যদি এরকম করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কার কথা? কার কথা? আল্লাহ। জোরে বলেন, কার কথা? আল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে, তুমি যদি এই কাজ করো তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ যখন বলছে তোমার ক্ষতি হবে, হবেই হবে।
তাহলে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেছেন খবরদার এই কাজ করো না, যদি করো ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি করতে হবে? আল্লাহ বলছেন তোমাদের মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে দুনিয়াতে যত ভালো আমল আছে সব আমলগুলো তুমি করতে হবে। না হলে মানুষের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, মানুষ যখন বিছানায় শুয়ে থাকে, মালাকুল মউতকে যখন সে দেখতে পায়, নিজ চোখে যখন দেখতে পায়, আজরাইলকে দেখতে পায়, মালাকুল মউত যখন অনেকগুলো ফেরেশতা নিয়ে যখন তার কাছে হাজির হয়ে যায়, ওই লোকটি বুঝতে পারে আমার দুনিয়ার বিদায় ঘন্টা আমার বেজে গেছে, এখনই আমাকে চলে যেতে হবে। যে ফেরেশতাকে কোনোদিন দেখে নাই, দেখার পরে ভয় হয়ে যাবে তার, লোকটি তখন আজরাইলকে বলবে, মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওই সময় মানুষ যখন মালাকুল মউতকে দেখতে পায়, দেখার পর আল্লাহকে ডাক দেয়, ফায়াকুলা রব্বি, আয় আমার রব, তুমি কোথায়? ও আমার রব, ও আমার আল্লাহ, লাউলা আখখারতানি, এত তাড়াতাড়ি আমাকে মৃত্যু দিও না, আমাকে একটু সময় দাও। ফাসাদদাকা, দুনিয়াতে আমি দান করতে চাই, সাদকা করতে চাই। দুনিয়াতে আমার অনেক মাল আছে, এই মালগুলো তো মালের মায়াতে আমি জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় খরচ করি নাই, আমি এগুলো আল্লাহর রাস্তায় খরচ করব, আমাকে একটু সময় দাও। ওয়াকুম মিনাস সালিহিন, এবং নেক আমল করতে চাই, নামাজি হয়ে যেতে চাই, রোজদার হয়ে যেতে চাই, আমি দুনিয়াতে ভালো ভালো আমল আমি দুনিয়াতে করতে চাই, আমাকে একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি অনেক একটি সময় দিয়েছিলাম, 60 থেকে 70 বছর লম্বা একটা জিন্দগি দিয়েছিলাম, ভালো কাজ করলে অনেক কিছু করতে পারতে। যখন আজ করনি, আর সময়কে দেওয়া যাবে না, আর তোমাদেরকে সময় দেওয়া যাবে না। মানুষের মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে যায়, 1 ঘন্টা তো দূরের কথা, 1 দিন তো দূরের কথা, 1 মিনিট ওদিক ওদিক হয় না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। ওই সময় মানুষ বুঝতে পারে, হায় হায় কি ভুল করলাম, কিছুই তো আমল করতে পারলাম না, দুনিয়ার সব তো সম্পদ থেকে গেল, কিছু তো ভালো আমল করতে পারলাম না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমার কি হবে খবরে। ওই সময় মানুষ বুঝতে পারে। এখন বুঝে কোনো লাভ আছে? লাভ আছে? লাভ নাই। এই জন্য দুনিয়ার মহাব্বতে পড়ে খবরদার আপনি আল্লাহর হুকুমকে অমান্য আপনি করবেন না। আপনি যদি অমান্য করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আজকে যে আমরা সম্পদের লোভে, সন্তানের মুখেই পড়ে যে আল্লাহর হুকুমকে অমান্য করছি, এগুলোকে আমাদের কিয়ামতের দিন কাজে আসবে নাকি? কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেছেন, লান তানফাউকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ, তোমাদের যে সন্তানগুলো এবং সম্পদ, এগুলো কিয়ামতের দিন তোমাদের কোনোই কাজে আসবে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক দুনিয়াতে সম্পদশীল মানুষ, এরপরে অনেক মানুষটা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়। লোকটিকে যখন জিজ্ঞাসা করা হয়, ভাই দুনিয়াতে তো আপনার মালের কোনো অভাব নাই, এরপরেও কিনা আপনি হারাম খান কেন? লোকটি জবাব দেয়, আমি এই জন্য এই কাজ করি, আমার অবর্তমানে আমার সন্তানরা যেন তারা কষ্ট না পায়। আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমি এত মাল জমা করে রাখতে চাই যে আমার সম্পদ, এই সম্পদ যখন আমার সন্তানরা পাবে তাদের জন্য কোনো কষ্ট হয় না, তাদের জন্য কিছুই যেন কষ্ট না হয়। এই জন্য আমি এই সুদ খাই, ঘুষ খাই, এরপর আমার হারাম উপার্জন করি। তাহলে দেখা যায় এই লোকটি দুনিয়ার সন্তানকে ভালো রাখতে গিয়ে সম্পদ উপার্জন করার জন্য এরা আল্লাহর হুকুমকে অমান্য করে, ঠিক কিনা? একজন গরিব মানুষ সারাদিন খাটাখাটনি করে, সারাদিন মাঠে খাটাখাটনি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ফুটপাতে ব্যবসা করে, সারাদিন হাড় ভাঙা সে পরিশ্রম করে। এর কারণে ওই লোকটি কিন্তু নামাজ আদায় করতে পারে না। লোকটিকে যখন জিজ্ঞাসা করে, ভাই আপনি জীবনের মায়ায় ত্যাগ করে এত আপনি মেহনত করেন, নামাজটা তো আপনি পড়তে পারেন না, এত মেহনত করার কারণটা কি? লোকটি ডাক দিয়ে বলে, আমি মেহনত এই জন্য করি আমার সন্তানরা যেন সুখে থাকে, আমার পরিবাররা যেন সুখে থাকে, আমার অবর্তমানে তাদের জন্য কোনো কষ্ট না হয়, এই জন্যই আমি মেহনত করি।
তাহলে দেখা গেল একজন মানুষ সন্তানকে ভালো রাখতে গিয়ে, পরিবারকে ভালো রাখতে গিয়ে মালের পিছনে ছেড়ে ওই সব মানুষগুলো নামাজগুলো ছেড়ে দেয়, আল্লাহর হুকুমকে অমান্য করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন সমস্ত মানুষগুলো এই দুনিয়ার প্রলোভনে পড়ে কারা সীমালঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 79 নম্বর সূরা সূরাতুন নাজিয়ার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষগুলো সীমালঙ্ঘন করে। কারা সীমালঙ্ঘন করে? যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে যারা বেশি ভালোবাসে, এইসব মানুষগুলো দুনিয়াতে তারা অন্যায় কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, ওইসব মানুষগুলো দুনিয়ার মহাব্বত তার অন্তরে ঢুকে যায়, এই জন্য দুনিয়াতে তারা সীমালঙ্ঘন করে। তারা মনে মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। একটি প্রবাদ বাক্য আছে, এটা হচ্ছে যারা নাস্তিক তাদের এটা বাক্য, যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই কথা তারা বলে। অথচ বিষয়টা এমন নয়। আপনাকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের আপনাকে হিসাব দিতে হবে, পাই টু পাই হিসাব দিতে হবে। আপনি পালাবেন কোথায়? পালানোর জায়গা নাই। এই জন্য আপনি যে সন্তানের জন্য আপনি যে এত বেশি অন্যায় কাজ করছেন, দুনিয়াতে আল্লাহর হুকুমকে অমানা করছেন, আজকে মাহফিল শেষ করবেন, দোয়ার মজলিস যখন হয়ে যাবে, বাড়িতে যাবে, যাওয়ার পর আপনার সন্তানকে ডাকবেন, আপনার পরিবারকে ডাকবেন, ডাক দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওগো আমার পরিবার, আমি যে তোমাদেরকে সুখে রাখার জন্য অনেক সময় আল্লাহর হুকুমকে অমান্য করি, অমান্য করার কারণে যে গুনাহ হয়ে যায়, এই গুনার ভাগ তোমরা নিবে নাকি? জিজ্ঞাসা করবেন। আপনার কি মনে হয় নিবে? নিবে? নিবে না। একটু জিকির করুন, লা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে, তাই তোমারি প্রেম জমে এই হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম, ও গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। যে কথা আলোচনা করছিলাম, মানুষ দুনিয়ার সন্তানের মায়ায় পড়ে এবং দুনিয়ার সম্পদের লোভে পড়ে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়। অথচ ওই সন্তানকে, ওই পরিবারকে আপনি যদি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু আপনার সামান্য পরিমাণে একটি গুনার ভাগ তারা নিবে না। নিবে নাকি? নিবে না। পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে আমল করবে, সে আমল সে তাকে নিজেই বহন করতে হবে। কেউ কারোরটা বহন করবে না, কেউ কারো গুনাহ বহন করবে না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের নিজের আমল নিজেকে বহন করতে হবে, কেউ কারো বোঝা বহন করতে পারবে না। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর গুনাহ বা কেমন করে বহন করা হয়? এটা মানুষ মাথায় করে বহন করবে, নাকি হাতে করে, নাকি ঘাড়ে করে, নাকি পিঠে করে? কিভাবে বহন করা যায় গুনাহ? পবিত্র কোরআন খুলুন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তিনি বলেছেন। পবিত্র কোরআনের 6 নম্বর সূরা সূরাতুল আনামের 31 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিনি সুন্দর করে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআমা ইয়াজিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে যে যেমন গুনাহ করবে, কিয়ামতের দিন সমস্ত গুনাহগুলো তার পিঠের উপরে চাপিয়ে দেওয়া হবে। পিঠের উপরে, পিঠের উপর তার গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, পিঠের উপরে তার গুনাহগুলো সব চাপিয়ে দিবে। ওই গুনাহগুলো কতটা নিকৃষ্টতম হবে যে বোঝা বহন করে বেড়াবে। উদাহরণস্বরূপ কিছু মানুষের গুনাহ হবে 10 কুইন্টাল, কাহারি হবে 50 কুইন্টাল, কাহারি হবে 100 কুইন্টাল। আপনি চিন্তা করুন, আমার যদি গুনাহ যদি 100 কুইন্টাল হয়ে যায়,
তাহলে আপনি কি সেই গুনাহগুলি আপনি কি বহন করতে পারবেন নাকি? পারা যাবে? পারা তো যাবে না। তাহলে আপনি নিজের গুনাহ নিজে বহন করতে হবে। আপনি তাহলে গুনাহটা এখন থামিয়ে দেন, গুনার পরিমাণ আপনি কম করেন। এখন তওবা করুন, তওবা করার পর আল্লাহকে স্যালেন্ডার হয়ে আপনি গুনাহ কমিয়ে দেন। নাহলে সমস্ত বোঝাগুলো কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আপনার পিঠের উপরে চাপিয়ে দিবে। সবাই দেখতে পাবে, নিজের পরিবার, আত্মীয় স্বজন, নিজের পিতা মাতা, নিজের সন্তান, নিজের স্ত্রী, সকলে দাঁড়িয়ে থাকবে। আপনি সেদিন কত লজ্জিত হবেন। গোপন গুনাহগুলো সেদিন ওপেন হয়ে যাবে। আপনি যে গোপন গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না। আপনার স্ত্রী যদি জানে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না। আপনার পিতামাতা যদি জানে, আপনার সন্তান যদি আপনার ওই গুনাহগুলো জানে, দেখতে পায়, আপনাকে ভালোবাসবে না। এমন গুনাহ হয় কি হয় না? হয়ে যায়। মানুষ গোপনে গুনাহ করে। এই গুনাহগুলো আপনাকে আল্লাহকে বলতে হবে। বলার পর আল্লাহর কাছে গিড়গিড়ে কেঁদে আপনার কাছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এই জন্য এখন সাবধান হয়ে যায়। গুনাহগুলো আপনি বহন করতে পারবেন না, এত ভারী হবে এই গুনাহ বোঝা। এই জন্য এখন স্টপ করে দিতে হবে, গুনাহ করা যাবে না। অর্থাৎ আপনি যে সন্তানের জন্য অনেক কিছু করছেন, আপনার পরিবারের জন্য যে অনেক কিছু করছেন, এই সন্তান, এই পরিবার কিয়ামতের দিন আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আবাসার ভিতরে তিনি বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন একটি মানুষের যখন সামান্য পরিমাণ নেকি কম হয়ে যাবে, আল্লাহ বলবে, ও বান্দা, একটি নেকি তোমার কম হয়ে গেল। একটি নেকি যদি তুমি দুনিয়াতে বেশি করতে, তাহলে তো তুমি জান্নাত পেয়ে যেতে। লোকটি ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পিতা মাতা আছে। আমি তাদের কাছে যদি চাই একটি নেকি যে কেউ দিয়ে দিবে। আল্লাহ বলবে, ঠিক আছে, যাও। লোকটি যাবে নিজের পরিবারের কাছে, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পিতামাতা, সকলের কাছে একটি নেকি চাইবে। কেউ তাকে একটি নেকিও দিতে চাইবে না। দিবে? দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওইসব মানুষগুলো যখন আপনাকে দেখবে, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যখন আপনাকে দেখবে, দেখার পর মানুষ বাঘ দেখলে যেমন ভয়ে পালিয়ে যায়, ওই মানুষগুলো হাসরের ময়দানে আপনাকে দেখলে তারা দৌড়িয়ে পালিয়ে যাবে। যদি একটা নেকি চান, বয়সে পালিয়ে যাবে, দেখাই করবে না। তাহলে আপনি মনে করেন, আপনি যদি প্রশ্ন করতে পারেন, তাহলে হুজুর, আমি কি উপার্জন করব না? আমার পরিবারকে আমি খাওয়াবো না? না, আপনি উপার্জন করেন, আপনার পরিবারের জন্য আপনি খাটাখাটনি করেন, তাদেরকে আপনি ভরণ পোষণ দেন, যা প্রয়োজন আপনাকে মিটাতে হয়, এটা আপনার দায়িত্ব। আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে যদি আপনি তাদের পেছনে খরচ করেন, আপনার পিতা মাতার পেছনে যদি খরচ করেন, এটা খরচ নয়, এটা আল্লাহ রাস্তায় সাদকা করার মতো নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আপনি মনে করছেন আমি উপার্জন করছি, আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, আমার সন্তানকে, আমার পিতা মাতাকে খাওয়াচ্ছি, এটা আমার বোধহয় বেকার যাচ্ছে না। আল্লাহ বলছেন, এটা পরিবারের পেছনে খরচ করা, এটাও একটা সাদকা। সুবহানাল্লাহ বলুন। তাহলে কি করতে হবে? আপনাকে এটা প্রসেসটা চেঞ্জ করতে হবে। আপনি যে হারাম উপার্জন করছেন, হারামটা বাদ দিয়ে হালাল উপার্জন আপনাকে করতে হবে। দুনিয়াতে চলার জন্য অর্থ খুবই প্রয়োজন। দুনিয়াতে যার অর্থ নাই, দুনিয়াতে তার কোনো মূল্য নাই, ঠিক কিনা? আছে? নাই। একটি নৌকা যেমন চলার জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলতে পারে না। পারে নাকি? পারে না। ঠিক অর্থ ছাড়া দুনিয়াতে আপনি চলতে পারবেন না। কিভাবে আপনি আপনার স্ত্রীকে খাওয়াবেন, তাকে পড়াবেন? আপনার তো পরিবার চলবে না, আপনাকে উপার্জন করতে হবে। নৌকা, পানি যেমন দরকার, পানি ছাড়া নৌকা চলতে না পারে না, ঠিক এমন সময় দেখা যায় ওই পানি বেশি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, ওই পানি নৌকা ডুবার কারণ হয়ে যায়, ঠিক কিনা? নৌকা পানিতে চলছে, তার সাথে তার খুবই বন্ধুত্ব, তাকে না সে চলতেই পারে না, কিন্তু এই নৌকা ফুটো হয়ে যদি পানি যদি বেশি প্রবেশ করে, কি হয়? নৌকাটা ডুবে যায় না? ডুবে যায়। ঠিক তদ্রূপ আপনি দুনিয়াতে চলছেন, উপার্জন করছেন, উপার্জন করতে করতে আপনার উপার্জনটা যদি হারাম হয়ে যায়, ওই হারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হারামটাকে টানতে টানতে তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে চলে যায়। এই জন্য আপনাকে প্রসেসটা চেঞ্জ করতে হবে, হালাল উপার্জন করতে হবে, তাতে একটু কম হোক, হালাল উপার্জন আপনি করবেন। হালাল উপার্জন করে আপনি যদি সেইটা খাওয়ার পর আপনি যদি ইবাদত করেন, সে ইবাদতটা কবুল হবে। এই জন্য দুনিয়াতে চলতে আপনার ভুল হতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ, দুনিয়াতে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। অনেক মানুষ গুনাহ করার পর সে ঘাবড়িয়ে যায় যে আমি এত গুনাহ করেছি, আমার হয়তো মাফ হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, হে নবী, আপনি শুনুন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر এটা সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত। এটা তাফসীর কুলুন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, তাফসীর আইজাহুত তাফসীর, তাফসীর শাইখুল হিন্দ সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একমত লিখেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো রাসূল, আপনার উম্মতের ভিতরে যারা অনেক বেশি গুনাহ করে ফেলেছে, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়ে যায়, তারা যেন ভেঙে না পড়ে। ক্ষমার মতো ক্ষমা যদি আমি আল্লাহর কাছে চাই, আমি রহমানুর রহিম গফুর রহিম, তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না? নাই? নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। এটা সূরা নিসার 146 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে তওবা করে, ইল্লাল্লাযীনা তাবু, যারা দুনিয়াতে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহ আমার ভুল হয়েছে, তওবা পাঠ করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, এরপর ওয়া আসলাহু, সে ব্যক্তি পরিবর্তন হয়ে যায়, আর সে গুনার দিকে যায় না, পরিবর্তন হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহ যে দিন দিয়েছেন সেই দিনটা আঁকড়িয়ে ধরে নামাজ পড়তে থাকে, রোজা রাখতে থাকে, সে ব্যক্তি ভালো ভালো আমলগুলো করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাফা ইউতিল্লাহুল মুমিনিন, আমি আল্লাহ তখন ওই সব মানুষদের নামগুলো মুমিনদের খাতায় লিখে নিই। সুবহানাল্লাহ। কাদের খাতায়? মুমিনদের খাতায়। মুমিনদের খাতায় যদি নামটা উঠে যায়, লাভ হবে না ক্ষতি হবে? কি লাভ হবে? অনেক লাভ। সব লাভের কথা বলতে পারবো না একদিনে। একটি আয়াত আপনাকে শোনাই, সূরা আনফালের আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মানুষ যদি মুমিন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ডাকবো, ডাকার পর ডাক দিয়ে বলবো, বান্দা যা, তোকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তোর মর্যাদা আমি বড় করে দিলাম। ওয়া রিজকুন কারীম, যা জান্নাতের ভিতরে চলে যা, জান্নাতে যা ইচ্ছা তাই খাগা। বলুন আমাদের মধ্যে কোনো মানুষকে আল্লাহ যদি কিয়ামতের দিন ডাক দিয়ে বলে, বান্দা যা, তোকে মাফ করে দিলাম, জান্নাতের ভিতরে চলে যা, ওর মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ থাকবে নাকি? থাকবে কেউ? আমরা তো এটাই চাই, কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে যে যদি বলে যে বান্দা যা, জান্নাতে চলে যা, এটাই তো আমরা চাই, ঠিক কি না? এটা চাই না? আমরা সবাই চাই এটা। এটা যদি আপনি পেতে চান তাহলে কি করতে হবে? মুমিন হতে হবে। আর মুমিন হতে গেলে তওবা পাঠ করতে হবে, আমল ভালো ভালো করতে হবে। এই জন্য তওবা করতে হবে। মানুষের ভুল হতেই পারে, দুনিয়াতে মানুষ মাত্রই ভুল, তার গুনাহ হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ দুনিয়াতে যাওয়ার পর সে যদি ভুল না করতো, তওবা যদি না করতো, আমি আল্লাহ সমস্ত এই মানুষ জাতিকে তাদেরকে ধ্বংস করে দিয়ে আর একটি জাতি আমি তৈরি করতাম, যে তারা দুনিয়াতে গুনাহ করতো, আবার আমার কাছে মাপ চাইতা, আমি তাদেরকে মাফ করতাম। সুবহানাল্লাহ বলুন। এই জন্য গুনাহ হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় যে আছেন, আরশ মহল্লার রাব্বুল আলামিন যে আরশে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, এই আরশের উপরে একটি বিশাল বড় সাইনবোর্ড টাঙানো আছে। এই সাইনবোর্ডে কি লেখা আছে বলবো? একটি বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডটা আরবিতে লেখা আছে ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, যে আমি আল্লাহ, আমার রাগ আছে কিন্তু আমার রাগের থেকে আমার দয়া বেশি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাগও আছে, দয়াও আছে, কিন্তু রাগের থেকে দয়াটা বেশি। মানুষ যখন গুনাহ করে আল্লাহ রেগে যান, কিন্তু সে যখন মাপ চায় আল্লাহ তখন খুশি হয়ে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এজন্য মাপ চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে। আপনি বেশি বেশি ক্ষমা চাইলেই আপনি পার হয়ে যাবেন। এজন্য ক্ষমা থেকে আমাদেরকে দূরে থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো দুনিয়াতে মানুষ তোমরা তো শোনো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার তওবা পাঠ করো, তোমার তওবা পাঠ করো। আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমি যদি তওবা করি, আমি যদি গুনাহ করা ছেড়ে দিই, আমি যদি তোমার কাছে স্যারেন্ডার হয়ে যাই, আমি যদি জীবনে আর গুনাহ না করি, তওবা যদি করি, তাহলে তুমি আমাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউমাতিকুম হাসানান। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার সমস্ত ভালো ভালো উপকরণগুলো দিয়ে তোমার জীবনটাকে আমি সাজিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তওবা পাঠ করো, আমি তোমাকে জীবনের মান সম্মান জিন্দেগি তোমাকে দান করে দেব। তুমি তওবা পাঠ করো, তোমার চাকরি হয় না, তোমার চাকরি ব্যবস্থা করে দেব। তুমি তওবা পাঠ করো, দুনিয়াতে তোমার অভাব, সংসার অভাব, আমি অভাব দূর করে দেব। তুমি তওবা পাঠ করো, তুমি মেয়েটা বিয়ে দিয়েছো, সেখানে অশান্তি, আমি শান্তির ব্যবস্থা করে দেবো। তুমি তওবা পাঠ করো, তোমার ছেলেটা তুমি বাইরের রাষ্ট্রে তুমি পাঠিয়েছো, সৌদিতে পাঠিয়েছো, কেরালায় পাঠিয়েছো, সেখানে আমি শান্তির ব্যবস্থা করে দেবো। তুমি তওবা পাঠ করো, গরুর খামার দিয়েছো, গরুর খামারে আমি বরকত দিয়ে দেবো। তুমি তওবা পাঠ করো, তুমি ব্যবসা বাণিজ্য, আমি আল্লাহ তোমাকে বরকত দিয়ে দেবো। আমি তওবা করলে আপনাকে এত আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দেবেন। তওবা করি দেখুন, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ এতগুলি অফার দিবেন। এই জন্য বেশি বেশি তওবা পাঠ করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষগুলো ভালোবাসেন, কোন কোন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তওবা করলে কোন মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 63 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার পেয়ারা বান্দা হবে, নম্র হবে, ভদ্র হবে, মুখের ভাষা মিষ্টি হবে, নজর তাদের নিচে হবে, আর রাত্রি যখন গভীর হবে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সেজদায় অবস্থায় তারা কাটিয়ে দিবে। আল্লাহু আকবার। এইসব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কারা? যারা নম্র হবে, ভদ্র হবে, যাদের মুখের ভাষা মিষ্টি হবে, তারা উপরে এদিক ওদিক তাকায় না, দুনিয়াতে পাপের দিকে তাকায় না, কার 2 তলা বাড়ি আছে, 3 তলা বাড়ি, সেই দিকে তাকায় না, নিচের দিকে তাকায়, আর নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে। আর রাত্রে যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়া যখন ঘুমিয়ে যায়, চুপটি করে বিছানা থেকে উঠে পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সেজদায় অবস্থায় কাটিয়ে দেয়। এরা হচ্ছে আল্লাহ পেয়ারা বান্দা। এবার আপনি নিজে নিজে চিন্তা করুন, এই আল্লাহর যে পেয়ারা বান্দা, আল্লাহ যে পছন্দ করেন, এই বান্দার ভিতরে, এই লিস্টের ভিতরে আপনি কি আসতে পেরেছেন? পারেন নাই। আর কবে আসবেন? দাড়ি তো পেকে গেল। যুবকরা আর কবে ভালো কাজ করবে? এখনই শুরু করে দাও, আজ থেকে শুরু করো। আর কবে করবে? আমার তো যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আমরা যে আজকে মাহফিল শুনছি, রাত্রে যখন শুয়ে পড়বো, সকালে যে আমরা জীবিত উঠতে পারবো এমন গ্যারেন্টি আছে? আছে? নাই। সকালবেলা এলান হয়ে যেতে পারে মসজিদের মাইকে যে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, তার জানাজা জোহর পরে হবে। হতে পারে না? মাইকে এলান হয়ে যেতে পারে। তাই কবি বলছেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যে কোনো মুহূর্তে এলান হয়ে যেতে পারে মসজিদে, যা অমুকের সন্তান অমুক মারা গেছে, অমুক মাস্টার সাহেব, অমুক হাজি সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার জানাজা জোহর পড়ে বা 10টার সময় হবে। হতে পারে কি পারে না? সেজন্য তৈরি থাকতে হবে, তওবা করে ভালো জীবনটা নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। তাই যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন যারা দুনিয়াতে তওবা করে, যারা দুনিয়াতে আল্লাহর কাছে সারেন্ডার হয়। একটি বুখারী শরীফের হাদিস শোনায়, খুব দামি হাদিস, আমার দিকে খেয়াল করুন। বুখারী শরীফের 2য় খণ্ড 1005 নম্বর পৃষ্ঠা হাদিসটা রয়েছে, বাদিককার পৃষ্ঠায় মিডল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে। লম্বা হাদিস। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। যারা আরশের নিচে জায়গা পাবেন তারা হবে জান্নাতি। আমি সবগুলা বলার সময় নাই, একটি পয়েন্ট বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর সিরিয়ালে যার নামটা দিয়েছেন তিনি হলেন ওয়া রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু।
রসুল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন যারা রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কিয়ামতের দিন আমার গুনাহগুলো যদি তুলে ধরো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি কমজোরি মানুষ, জাহান্নামে পোড়ার মতো আমাদের ক্ষমতা নাই, কবরে আযাব সহ্য করার মতো আমার ক্ষমতা নাই, আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে গভীর রজনীতে যখন মানুষ ডুকুরে ডুকুরে কাঁদতে থাকে আর তার চোখের গোড়া দিয়ে টস 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 করে পানি আসে, রসুল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে জান্নাতের অর্থাৎ আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি এই আমল কোনোদিন করেছেন করেন নাই, আর কবে করবেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যখন এইভাবে গভীর রজনীতে উঠে যখন আল্লাহর কাছে ডুকুরে কাঁদতে থাকে, চোখের পানি যখন ছেড়ে দিয়ে যখন গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দেন, ওগো ফেরেশতারা তাকিয়ে দেখো আমার ওই বান্দার দিকে, সারা দুনিয়া ঘুমিয়ে কোনো পৃথিবীর কোনো মানুষের ভয় নাই, কোনো নেতার ভয় নাই, কোনো পুলিশের ভয় নাই, কোনো আর্মির ভয় নাই, আমি আল্লাহর ভয়ে অথচ আমার এই বান্দা আমাকে কোনোদিন দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর ভয়ে গভীর রজনীতে সারা দুনিয়া ঘুমিয়ে আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে গিড়গিড়ে কাঁদে। ও ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, তোমরা সাক্ষী থেকে ওই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজিলুল্লাহু তাবারাক তাআলা ইলাস সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রে আসমানে তিনি নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। আসমান কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন শতভাগ আসমানে নয়, দুনিয়ার আসমানে নেমে আসেন, যেটা আমরা দেখতে পাই। এই আসমানে নেমে আসেন, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের জন্য মানুষকে ডাকতে থাকে। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মাইকে আজান দেয়, কিন্তু তাহাজ্জুদ নামাজ এমন একটি নামাজ, এই নামাজের জন্য আল্লাহ স্বয়ং তিনি ডাক দেন। সুবহানাল্লাহ। বলুন কি বলে ডাক দেন? হাদিস থেকে শোনায় আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজিলুল্লাহ তাবারাক তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলিন হিনা ইয়াবকা সুলুসাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন যখন গভীর রজনীতে হয়ে যায়, অর্থাৎ রাতের 1/3 যখন চলে যায়, অর্থাৎ রাতের 3 ভাগের মধ্যে 2 ভাগ চলে যায়, 1 ভাগ রাত্রে থাকে, অর্থাৎ ফজরের আগে আগে এ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। আসার পর পৃথিবীর মানুষকে দরদ ভরা কণ্ঠে ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দেন, মান দাল্লাযী ইয়াদউনি, ওগো আমার পৃথিবীর মানুষ, ওগো আমার বান্দা, কারা দুনিয়াতে আছো? গভীর রজনীতে তোমরা ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি উঠো। ওঠার পর ঠান্ডা পানিতে ওযু করে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমাকে ডাকো। আমি আল্লাহকে তোমরা যদি ডাকো, আমি আল্লাহ ফাআস্তাজিবা লাহু, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। বলো, আল্লাহ বলছেন আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি ঘোষণা দিতে থাকেন, 3টি ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, মান দাল্লাযী ইয়াসআলানি, ও আমার বান্দা, পৃথিবীতে কে এমন আছো যে তোমাদের অনেক কিছু চাহিদা, সকালে উঠেই তো তোমরা কাজকর্মে তুমি বেরিয়ে যাবে, কাজকর্মের জন্য, কেউ চাকরিতে, কেউ মাঠে ঘাটে, তোমাদের তো অনেক কিছু প্রয়োজন, পৃথিবীর মানুষ তো এটা মেটাতে পারবে না। মান দাল্লাযী ইয়াসআলানি, আমি আল্লাহর কাছে সওয়াল করে, আমি আল্লাহর কাছে চাও, আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ আমার ধনভাণ্ডার তোমাদের জন্য ওপেন করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে তিনি বলেন, মান দাল্লাযী ইস্তাগফিরুলি, ও আমার বান্দা কে এমন আছো দুনিয়াতে অনেক গুনাহ করেছো, গুনার দরিয়া নিমজ্জিত, পাহাড় সমান গুনাহ করেছো, ভেঙে পড়ো না, আমি আল্লাহর কাছে ওঠো, আমি আল্লাহর কাছে সেজদা দাও, সেজদা দেওয়ার পর আমার কাছে সারেন্ডার হয়ে তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করে আমার কাছে ডাকো। ক্ষমার মতো ক্ষমা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি রহমানুর রহিম গফুরুর রহিম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে আমাদের জন্য অফার ছাড়েন আল্লাহ, আর এই টাইমে আমরা ঘুমিয়ে থাকি, ঠিক কিনা? এই অফার আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাড়েন তখন আমরা ঘুমিয়ে নিদ্রায়। কেন? এটা তো কিন্তু রসুলের জামানা ছিল না। এখন তো মডার্ন যুগ, এখন তো যুবকেরা তারা অনেক রাত্রি করে শয়, মোবাইলে গেম খেলে, ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, বিভিন্ন আড্ডা থেকে তারা অনেক রাত্রি করে বাড়ি ফেরে। এরকম হয় না আপনাদের দিকে? অনেক রাত্রি করে বাড়ি ফেরে, তারপরে তারা ঘুমিয়ে যায়, সকাল 10টা পর্যন্ত ঘুমায়।
যেই টাইম আল্লাহ অফার ছাড়ে সেই টাইমে তো ঘুমিয়ে আপনি অফারটা পাবেন কিভাবে? এই জন্য এই অফারটা নিতে গেলে আপনাকে একটু আর্লি অর্থাৎ এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। ফজরে একটু আগে উঠবেন, ওঠার পর কিছু তাহাজ্জুদের নামাজ পড়বেন, 2 হোক 4 হোক 8 হোক, আপনি পড়ে আল্লাহর কাছে একটু কাঁদবেন। আল্লাহর পেয়ারা বান্দা যদি আপনি হতে পারেন তাহলে আপনার বেড়া পার, কিয়ামতের দিন পার হয়ে যাবে।